হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সোমবার মানেই হচ্ছে ব্যস্ততম দিন আমাদের স্টার্ট। তাই রীতিমতো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ একদম কোমর বেঁধে করতে শুরু করে দিয়েছি। আর শীতের সকালটা উঠতে কিন্তু খুব কষ্টকর। ওই উঠবো তাড়াতাড়ি উঠতে হবে, এই চিন্তাভাবনাটা করাটাই হচ্ছে খুব চাপের। একবার উঠে গেলে পরে কাজ করার এনার্জিটা একদম ফুল দমে পেয়ে যাই। শুধু ওই উঠবো চিন্তাভাবনাটা করলে পরেই মানে কষ্ট হয় ওই আর কি। তো প্রচুর এক্সাম আছে, তাই রীতিমতো দেখো সকালবেলা টিফিন করা, খাবার করা সব কিছু স্টার্ট করে দিয়েছি। আটাটা মেখে নিচ্ছি, ওকে এগরোল করে দেবো। তো একেবারেই মানে বেশি করেই আটাটা মেখে রাখছি, আমাদের সকালে জল খাবারটাও হয়ে যাবে, তাই জন্য বেশি করে মেখে রাখলাম। তো ওকে এগ রোল করে দেবো আর একটা রুটি করে নেবো, রুটিটা খাইয়ে পাঠাবো। শীতকালে যত সকালেই উঠি না কেন, শীতকালের বেলা যেহেতু ছোট, সেই জন্য কাজ করে যেন কুল করে উঠতে পারি না। কি করে যে বেলাটা হুড় করে কেটে যায় কিছু বুঝতেই পারি না। কাজ শেষ হয় না, কিন্তু দিন যেন শেষ হয়ে যাচ্ছে এরকম মনে হয়। সেই জন্য সকাল 6টার সময় উঠে কিভাবে বুদ্ধি করে সমস্ত কাজগুলো টাইমের মধ্যে শেষ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখো এখন টিফিন করতে শুরু করে দিয়েছি। বোঝোকে বললামই এগরোল করে দেবো, তাই সকালবেলা উঠে কিছু টুকিটাকি কাজবাজ করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। তো আমাকে বেশি সময়টা রান্নাঘরেই তোমরা দেখবে, কারণ সারাদিন প্রায় রান্নাঘর নিয়েই বেশি ব্যস্ত থাকি। তো এদিকে দেখো এগরোলটা করা হয়ে গেলে পরে তারপরে রুটিটা আগে করে নিয়েছি, তারপরে বোঝোকে ঘুম থেকে ডেকে তুলবো। তো আগে পুরো এগরোলটাকে আগে রেডি করে নিই। শীতকালটা ভালো লাগে, বেশ খেয়ে পরে ঘুরে ভীষণ ভালো লাগে। কিন্তু এই সময়টা এত বেশি শরীর খারাপ হয়, মানে ঠান্ডা লেগে থাকা এইসব জিনিসগুলো মানে পুরো শীতটাতেই চলতে থাকে। আমার মনোজের বোঝোর 3 জনের যে কবে ঠান্ডা লেগেছে, এখনও সেই ঠান্ডা ঠিক হচ্ছে না, আর ভাল লাগছে না। আর আমি আর বোঝো তো তাও মানে ঠান্ডা লাগলে পরে যাই হোক সহ্য করতে পারি, মনোজ একদম ঠান্ডা লাগলে সহ্য করতে পারে না। তাই জন্য ও আগে থেকেই ওষুধ খেতে শুরু করে দেয়। যে যখনই দেখে যে একটু একটু শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লাগছে, আগে থেকেই ওষুধ খেতে শুরু করে দেয়। আর তারপরে এখন তো একটু দোকানের চাপটা পুরোপুরি ওর ওপর পড়েছে। তো বাবা ছেলে দুজনে মিলে থাকে দোকানে। তো এখন শ্বশুরমশাইয়ের জন্য যেহেতু চোখ অপারেশন হয়েছে, উনি তো আর ঢুকতে পারছেন না দোকানে, আর পুরোটাই ওকে দেখতে হচ্ছে, আর একটু চাপেই রয়েছে। তাই জন্য আগেই ওষুধ খেয়ে নিয়েছে, যে শরীর খারাপ হলে আমি তো আর সেইভাবে মানে কাজ করতে পারবো না, কষ্ট মানে প্রচণ্ড কষ্ট পায় ওর, সর্দি ঠান্ডা এসব লাগলে পারে। আর ওদিকে দেখো বোঝোকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিলাম, আর ও স্কুলে বেরিয়ে গেছে। ওর বাবা স্কুলে দিয়ে এসে আবার দোকান খুলবে, মানে একদম ওর বাবার ওপর খুবই চাপ পড়ে গেছে। ছেলেকে স্কুলে দিয়ে আসা, এসে দোকান খোলা, আবার দোকান বন্ধ করে ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া, তারপরে একটু খেয়ে দিয়ে শুতে না শুতে আবার বিকেলবেলা দোকান খুলতে হয়। মানে অনেকটা চাপ পড়ে গেছে ওর ওপর। তো চলো এবার ঘরের যে গোছানো ঝাড়া মোছার কাজগুলো সব এবার সেরে নিই, সব জিনিসগুলো একটু মুছে নিই। এখন শীতকাল তো দরজা জানলা তো বেশিক্ষণ মানে খোলা থাকে না, এখন না ধুলোটা একটু কম পড়ে। আর গরমকালে তো প্রচণ্ড ধুলো পড়ে, দরজা জানলা সবসময় খুলে রাখতে হয়। আর শীত পড়লে পরে মোটামুটি আমাদের দরজা জানলা বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, খুব একটা বেশি খুলি না। এত বেশি ঠান্ডা হাওয়া, তার সাথে মশার উৎপাত, মানে মশারি ছাড়া তো থাকাই যাবে না। যদি দরজা জানলা খুলে রাখি না, মশারি ছাড়া থাকাই যাবে না, এত বেশি মশা ঢুকবে এই মশার উৎপাতের জন্য। তাই জন্য দরজা জানলা বেশিরভাগ সময়ই বন্ধ করে রেখে দিই। আর সব সময় বলো তো এই মশারিটা নিয়ে থাকতে ভালো লাগে। এই দুপুরে একটু শোবো, আবার মশারি টানাতে হবে। রাতটা ঠিক আছে, আর একটু ঠান্ডা পড়লে রাতেও মশারি টানাতে হবে, এখনও পর্যন্ত টানাচ্ছি না। তো এই হচ্ছে শীতকালে হচ্ছে ঝামেলা, যেমন মশার ফ্যান চলে না, মশার উৎপাতটাও তেমনি বাড়ে। আর তারপর তো ঠান্ডা রয়েছেই। তো এবার ঘরটা ঝাড় দিইনি। আর বলো না, ঘরে এমনি সেইভাবে নোংরা থাকে না, কিন্তু বোঝো কী করবে, পেন্সিলগুলোকে ছুলে সেই পেন্সিল ছোলাগুলোকে এদিক ওদিক ফেলে রাখে, এই জন্য নোংরা হয় এদিক ওদিক। তো নয়তো ঘরে খুব একটা নোংরা হয় না। তো ওদিকে ঘর ঝাড় দিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো কাচতে, কেচে টেচে এখন ছাদে চলে এসেছি সব মেলে নিই। আজকে বোঝোর বাবার তোয়ালেগুলোকে সব ভালো করে গরম জলে ভিজিয়ে কেচে দিয়েছি, কারণ এখন শীত পড়েছে, গায়ে রীতিমতো বডি অয়েল এইসব মাখামাখি হচ্ছে। তো বোঝোকে তো সারা বছরই সর্ষের তেল মাখানো হয়, তো
এই জন্য আরও বেশি তোয়ালে এসব জিনিসগুলো নোংরা হচ্ছে। তাই জন্য আজকে ভালো করে গরম জলে ভিজিয়ে কেচে দিয়েছি। দুদিন ধরে ওয়েদারটা না কেমন যেন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, জামা কাপড় সহজে শুকোতেই চাইছে না। তার আগে বেশ ওয়েদারটা ভালো ছিল, সকাল দিয়ে ঝকঝকে বেশ রোদ উঠছিল, কিছুক্ষণের মধ্যে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাচ্ছে। আর দুদিন ধরে দেখছি মেঘলা মেঘলা হয়ে রয়েছে, সে হালকা একটু রোদ উঠছে আর জামা কাপড়গুলো শুকোতে সেই দুপুর পেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে। আর যাই হোক, বৃষ্টির থেকে অনেক ভালো এই জামা কাপড় শুকোনোতে। ওই বৃষ্টি মানে বর্ষাকালে ওই বৃষ্টি পড়বে তোলো আর একবার মেলো, এই করতে খুব কষ্টকর হয়। তো দেখো ওদিকে সব ওপরে কাজকর্ম সব কমপ্লিট করে এসে ঢুকে পড়লাম আবারও রান্নাঘরে। ওদিকে আটা তো মেখেই রেখেছি আগে, আর মনোজের জন্য বেগুন ভাজলাম, ও বললো বেগুন ভাজা দিয়ে রুটি খাবে, আর আমাদের জন্য একটু তরকারি করলাম ফুলকপি আলু দিয়ে। তো ওই খাওয়া দাওয়া সব কিছু করে আবারও ফিরে আসলাম। এখন সব কিছু যা দুপুরে রান্না হবে সব কেটে কুটে রেডি করে নিয়েছি আজকে। প্রতিদিন কী করি বলো তো, একটা করে সবজি কিছু কেটে কুটে নিই, রান্না বসাই, ওটা হতে হতে আবার অন্য তরকারি সবজিগুলো কাটতে বসি। আজকে কী মনে হলো কে জানে, যা যা রান্না করবো সবগুলোকে আগে দিয়ে কেটে কুটে ধুয়ে সব রেডি করে নিয়েছি। তো ওইদিকে উচ্ছে আলু ভাজা করলাম পেঁয়াজ দিয়ে, আর এই লাউ শাকটা আগের দিন এনেছিলাম, শনিবার দিন সে কিনে এনেছিলাম, কিছুটা ছিল, একদম অল্প রয়েছে। তো আমাদের অল্প অল্প করে হয়েই যাবে, শাক তো অল্প অল্প করে খেলে পরে অসুবিধা হয় না, অল্প অল্প করে খাওয়াই যায়। তো এই লাউ শাকটাকে পোস্ত দিয়ে করব, তো এটা করে নিয়ে তারপরে মাছ করব। আর ওদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর অল্প জিনিস দেখবে ভালো হয়, অল্প জিনিস সবসময়, বিশেষ করে আমার হাতে তো হয়ই, দেখি অল্প জিনিস রান্না করবো সেই জিনিসটা একদম সব দিক থেকে ঠিকঠাক হচ্ছে। আর বেশিভাবে মানে বেশি করে কিছু করব, তখনই যেন আমি একটুখানি মানে কে জানে একটা মনে টেনশন হয় না কি হয় জানি না, মানে সবসময় হয় না, কিছু কিছু সময় দেখে ভুল হয়ে যাচ্ছে। আর যাই হোক দেখো আজকে বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসছে শ্বশুরমশাই, তো ছোটো সাইজের, খুব বড় সাইজের ভেটকি নয়। তো এই ভেটকি মাছ করব, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছটা করা হয় আমাদের বাড়িতে। তো এদিকে ভেটকি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আলু ফুলকপি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, এগুলো ভেজে নিয়েছি আগে দিয়ে। এবার মোটামুটি আলু ফুলকপি দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তো এই 3 পিস মাছ রান্না করছি আমার বোঝোর আর মনেদের জন্য, আর শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য শুটকি মাছ রান্না হয়েছে, সেটা কিন্তু আমি রান্না করিনি। আমি রান্নাঘরে ঢোকার আগে শাশুড়ি মা শুটকি মাছটা রান্না করে ওনাদের ঘরে রেখে দিয়েছে, কারণ আমরা কেউ খাই না আর গন্ধও সহ্য করতে পারি না। খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়ে, মানে ভাত ঘুম বলছি ঠিক আছে, কিন্তু ঘুম আর হয়নি, জাস্ট শুয়েছিলাম। তো উঠে পড়েছি, এই যে স্টুডেন্টরা সব পড়তে চলে এসছে, ওদিকে বোঝো শুয়ে রয়েছে, ওকে উঠে পড়ালাম, ওদেরকে পড়ালাম, ওরা সব চলে গেছে। এবার আবারও রান্নাঘরে ঢুকলাম, রাত্রেবেলা করবো। এদিকে দেখো চর্বি রয়েছে, খাসির চর্বি, তরকা সেদ্ধ করে রেখেছি, তরকার ডাল, আর ওদিকে সব কিছু কেটে রেখেছি। রাত্রেবেলা খাসির চর্বি দিয়ে একদম তরকা করবো, আর তার সাথে গরম গরম রুটি, উফ জাস্ট জমে যাবে একদম। আমি কিন্তু প্রতিদিন রাত্রেবেলা ভাতই খাই, দুপুরবেলা ভাত করে রাখি, একটুখানি বেশি করেই করে রাখি, আমার হয়ে যায়, মানে একজনের মতো বেশি করে করে রাখি, রাত্রেবেলা এটা গরম করে আমি খেয়ে নিই, রুটির যা তরকারি হয় সেই দিয়েই খেয়ে নিই, আর বাকিরা সবাই মানে রুটি খায়। কিন্তু আজকে যেহেতু চর্বি দিয়ে একদম তরকা হচ্ছে, তাই আজকে কিন্তু আর ভাত খাবো না, আজকে আমিও রুটি খাবো। আর এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে তরকাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো ওইদিকে তরকারিটা নামিয়ে গরম গরম সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আর বোঝো এখন রাত্রেবেলা ড্রয়িং নিয়ে বসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।